এবার আমরা স্লাইড শোতে যাই। আমরা 2টা ক্লাস অতিরিক্ত নেওয়ার কারণে এখন সবগুলি শাখায় আমার কিন্তু এগিয়ে আসছে। এবং আমি তোমাদের যেভাবে করে দিচ্ছি এগুলো আর কোথাও পড়তে হবে না প্রাইভেট। যদি যারা রেগুলার ক্লাস করো এগুলো আবার সুন্দর করে একটা নোট করে ফেলো, দেখবা যে এই অঙ্ক নিয়ে আর কোথাও দৌড়াইতে হবে না তোমাদের। আমরা মনে হয় ডি এর 5-এর 1-2 বাদ রেখে চলে গেছিলাম, তাই না? ডি সেকশনে হ্যাঁ 5-এর গুলা বাকি ছিল, বলছিলাম ইম্পর্টেন্ট অঙ্ক। ওগুলাই আজকে করব। হ্যাঁ বলো। হ্যাঁ না শুরু হচ্ছে, আমরা স্লাইড শুরু করতে একটু সময় নিচ্ছে, বুঝতে পারছো? না স্যার সেই বিষয়ে না। কি বলো বলো। আমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষায় কি প্রথম শ্রেণী অভিজ্ঞতার যে সিলেবাস আছে সেটা অ্যাড হবে? এটা অ্যাড হবে, হ্যাঁ এটা অ্যাড হবে, এটা অ্যাড হবে। স্যার একটা প্রশ্ন করব স্যার। বলো। স্যার আমাদের অ্যাকচুয়ালি এক্সামটা কবে হবে? এখন তো আসলে শিডিউল তো সবই উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, বুঝছো? আমরা মানে ডিসেম্বরে তো নিব না, এটা ডিসেম্বরের শেষের দিকে যে
মনে করো বন্ধ হয়ে যাবে তোমাদের 15 তারিখের পর তো বন্ধ হয়ে যাচ্ছে। এরপরে আমরা জানুয়ারিতে প্ল্যান করব। জানুয়ারিতে প্ল্যান করবো, একটা সিলেবাসেরও তো একটা আমাদের শেষ করতে হবে। যেরকম আমি আরেকটা অধ্যায় আমার বাকি আছে, ওইটা না করলে তো সিলেবাসটা সুন্দর হচ্ছে না, বুঝতে পারছো? তা আমরা এই জন্য ওয়েট করছি। আমরা হয়তো সিলেবাস টিলেবাস সব দিয়ে দিব বন্ধের আগে, তোমাদের ছুটির আগে আমরা এগুলি সব কমপ্লিট করব, করে তারপরে আমরা ইয়া দিব। আমরা খুব শীঘ্রই তোমাদের রুটিন দিয়ে দিব কি করতে হবে। হ্যাঁ, এবার দেখো, এবার আমরা চলে আসছে স্লাইড 5-এর 1। 5-এর 1-2 আমরা করবো, এরপর 6ও করবো। আমরা 8-এ চলে গেছিলাম। 5-এর 1-2 এবং 6 আজকে এই দুইটা শেষ করবো আজকে। অঙ্কগুলাই তবে এটা বোর্ডে বেশ আসছে, নিয়ম কিন্তু ওই অঙ্কের নিয়মই। এই দেখো, প্রমাণ করো যে cos ইনভার্স 1/√5 মাইনাস 1/2 sin ইনভার্স 3/5 প্লাস tan ইনভার্স 1/3 ইকুয়াল tan ইনভার্স 2। আমরা এই cos ইনভার্সকে আমরা টেনে নিব, এটার জন্য আমরা চিত্র আঁকবো। কাটাকাটি চলে যায়, এই জন্য tan ইনভার্সকে সাইনে নেওয়ার জন্য 1/2 দিয়ে 2 নিয়ে আসবো। দেখো, এই যে আমরা কজের জন্য চিত্র আঁকতেছি, কজের জন্য আমরা জানি ভূমি বাই অতিভুজ। কজ হলো ভূমি বাই অতিভুজ, তাহলে 1/√5, লম্ব বের করলাম 2, তাহলে এটা tan হয়ে গেলে tan ইনভার্স 2। সাইনটা আমরা কিছু করলাম না, এবার এইখানে tan এ 1/3 আছে, এটার পাশে 1/2 দিয়ে 2 নিয়ে আসলাম। তাহলে আমাদের এই 2 tan ইনভার্স x এর 14 নম্বর সূত্র তোমাদেরকে আমরা যে সূত্র লিখে দিলাম তার 14 নম্বর সূত্র। ওখানে দেখো, এই যে আমরা tan কে সাইনে কনভার্ট করে ফেললাম, sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার। এটাকে আমরা সলভ করব। এই যে আমার sin ইনভার্স 3/1/2 sin ইনভার্স 3/5, এই পাশে চলে আসলো 1/2 sin ইনভার্স 3/5, দুইটা কাটা চলে গেল। তার মানে tan ইনভার্স 1/tan ইনভার্স 2 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কমন হয়ে গেল। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এই 5-এর 1 এবং 5-এর 2 দেখো, গাইড অথবা টেস্ট ওয়ার্ক দেখো প্রায় কলেজেই আসছে। এই দুইটার একটা, ওই 3টা পার্টের ক খ গ এর একটা পার্ট এই অঙ্কটা, একটা কমন অঙ্ক। কিন্তু স্যার এত কিছু না করে যদি আমি প্রথমে cos কে আর sin কে tan বানায় তারপর অঙ্কটা করতাম তাহলে তো সহজ হতো। ওই sin কে যখন tan বানাইবা, পাশে যে 1/2 এটা যে সরতেছে না, তাহলে ও সূত্র করা স্যার ঠিক আছে এই বুঝছি। 1/2 টা দিয়েই ঝামেলা করে ফেলছে, বুঝছো? তোমরা একটা কাজ করতে পারতা, এই 1/2 টাকে যদি রাইট সাইডে নিয়ে যেতে শুরুতে, তাও করা যেত আর কি। 1/2 sin ইনভার্স 3/5 টাকে তুমি রাইট সাইডে নিয়ে গেলা, আর tan ইনভার্স 2 টাকে লেফট সাইডে নিয়ে নিলা, তখন আমি এই পাশটাকে তুমি অঙ্ক করতে পারতা, করলে ওই রেজাল্ট আসতো আর কি। যেরকম পরের অঙ্কে আমরা তাই করব, এর পরের অঙ্কটাতে আমরা তাই করব। তোমাদের উঠানো শেষ হলে বলো। এই তোমরা যারা এ সেকশনে আছো, তোমরা কিন্তু পরের ক্লাসটা কিন্তু মিস করবা না। একটা গণিত ক্লাস হয়ে গেছে, আরেকটা গণিত ক্লাস হবে না এরকম না কিন্তু। তোমরা কিন্তু মুস্তাফিজ স্যারের পরের পিরিয়ডে ক্লাস আছে আমি দেখলাম। তোমরা কিন্তু স্যারের ক্লাস মিস করবে না, কারণ আমারটার সাথে কিন্তু ওই স্যারের ক্লাসের কোনো সম্পর্ক নাই। উনি পড়াচ্ছে জ্যামিতি, আমি পড়াচ্ছে ত্রিকোণমিতি, অতএব তোমাদের মনে হবে না যে তুমি একই ক্লাস করতেছো ওখানে, ওইটাই আরেকটা ক্লাস কিন্তু। ঠিক আছে, সবাই পরের ক্লাসটা কিন্তু করবে। Yes, sir. জি স্যার। তাহলে আমরা পরে
এই যে এটা তো ওই যে 1/2 cos ইনভার্স 5/3 আছে, এইটাকে আমরা রাইট সাইডে নিয়ে tan ইনভার্সটাকে এই পাশে নিয়ে আসবো, তাইলে আমাদের জন্য আগে যেরকম এটাকে ওই tan কে করাতে cos ইনভার্স 5/13 সরাসরি চলে আসছিল, এবার আর ওইটা আসে না, এই জন্য আমরা এবার আর ওইটার মতো করে করব না। আমরা এটাকে একটু ঘুরে প্রমাণ করতে হবে যে লিখলাম, তারপরে এটা লিখলাম sin ইনভার্স 3/5 মাইনাস tan ইনভার্স 28/29 মাইনাস cot ইনভার্স 2 ইকুয়াল মাইনাস 1/2 cos ইনভার্স 5/13। এই আমরা এখন চেষ্টা করব এই প্রথম অংশটা ধরে সলভ করব। এই যে এখন sin ইনভার্স 3/5 মাইনাস tan ইনভার্স 28/29 মাইনাস cot ইনভার্স 2 লিখে এটাকে আমরা সলভ করতে থাকবো। তো আমাকে তো একটাই শুধু বের করতে হচ্ছে, sin ইনভার্স 3/5 কে tan এ নিতে হচ্ছে, আর এইখানকার cot ইনভার্স 2 তো আমরা নরমালি tan ইনভার্স 1/2 লিখতে পারবো। চিত্রটা আমাদের পরে চলে গেছে। তাহলে tan ইনভার্স 3/5 আর sin ইনভার্স 3/5, sin মানে লম্ব বাই অতিভুজ, তো লম্ব হলো 3, অতিভুজ হলো 5। তারপর আমরা ভূমিটা বের করে নিলাম, তারপর আমরা এটাকে tan এ কনভার্ট করলাম 3/4, বাকি সব tan হয়ে গেল। তাহলে আমি প্রথম দুইটাকে সূত্র করে নিব। স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার মাইনাস হাফ cos ইনভার্স 5/13 কোথায় গেছে স্যার? ওইটা প্রমাণ করবো আর কি, আমরা ওইটা রাইট সাইডে নিছি, দেখো এই যে সমান চিহ্নর পরে নিয়ে গেছি না, সমান চিহ্নর পরে নিয়ে গেছি, এইটাই প্রমাণ আসবে আমাদের। এই রেজাল্টটা বের করার চেষ্টা করতেছি ও আমরা। আচ্ছা স্যার, বুঝছি স্যার। এই করতে থাকো, এটা লিখে শেষ হলে আমাকে বলবে, আমি পরের স্লাইডে যাব। স্যার লেখা শেষ। হ্যাঁ, তাহলে আমরা পরের স্লাইডে যাই, যেহেতু তোমাদের লেখা শেষ। এই যে আমাদের এই রেজাল্টটা পেলাম, এটাকে মাইনাস করে বাইরে নিয়ে গেলাম, মাইনাস কমন নিয়ে এবার আবার আগের অংশ চলে আসলো, আগের নিয়মে আমরা করে যাচ্ছি। এই যে
স্যার হ্যাঁ বলো। স্যার ওই শেষ লাইনে হাফ cos ইনভার্স 5/13 স্যার এই পাশে আনছেন, তারপর এটা প্লাস হবে না স্যার? হ্যাঁ তাই তো, এনে প্লাসই হওয়ার কথা, টাইপে মনে ভুল হয়েছে। ঠিক, দেখো তোমাদের বইয়ে এটা মানে প্লাস আছে না? তোমাদের সাথে বই আছে তো, দেখো জি জি স্যার প্লাস আছে। প্লাস আছে। হ্যাঁ তাহলে এটা প্লাসে হবে, আমি প্লাস করে দিচ্ছি। দাঁড়াও, এটা হয়তো টাইপ করতে যায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই এতক্ষণ পরে কে আসলা? স্যার আমরা তো মনে করছি আইসিটি ক্লাস চলতেছে। এই কে, স্যার তোমরা এখানে দেখো না? তোমাদের দেখছো, তোমাদের এই যে ইয়াদ দিলাম, তোমরা হোয়াটসঅ্যাপ মনে দেখোই না। হোয়াটসঅ্যাপে দিছি, তারপরে ইয়াতে আইসিটি ক্লাসের নিচে ওখানে দিলাম। আইসিটি তো তোমাদের মনে হয় আজকে ইয়া নাই, ওই যে ওখানে মনে হয় শিডিউল আছে, শিডিউলটা তো ক্যান্সেল করতে বলছিলাম। জি স্যার শিডিউল তো ক্যান্সেলড হয়ে গেছে। হ্যাঁ ক্যান্সেল করা আছে, তো তোমরা ওখানে কই ক্লাস করতেছিলা বলো? বাট স্যার আমার এখানে ক্যান্সেল করা ছিল না, আমরা যারা এখানে ছিলাম আমাদেরটা স্যার ক্যান্সেল ওখানে হয়নি। ক্যান্সেল ছিল, পরে আসছে আর তোমরা স্যার সবাই মেসেজ। আসছো এখন? আসছো নাকি আছে এখনো কেউ? অনেকেই স্যার আছে ওইখানে এখনো। আচ্ছা তোমরা লিখো, আমি ওদেরকে আনতেছি, দাঁড়াও। তোমরা লিখতে থাকো, হ্যাঁ? Yes, sir. এই তো নেই ম্যাডাম, তো ইয়া ক্যান্সেল করো। জয়েন করবে কিভাবে? ওখানে জয়েন করার সুযোগ নাই তো। বাট স্যার জয়েন করা যাচ্ছিল, এই জন্য তো জয়েন করা যাচ্ছিল, আমরা জয়েন করেছিলাম। তাহলে এই যে আমি তো জয়েন করতে পারতাছি না। বাট স্যার আমরা সবাই জয়েন করে ওখানে ছিলাম 8-9 জন। আয়, তোমাদের মনে হয় আপডেটেড হয়নি, এর জন্য তোমাদের জয়েন দেখাচ্ছিল। যাক ঠিক আছে, আমার এখানে তো দেখলাম যে নাই, জয়েন করতে পারতেছি না আমি। তাহলে আমরা এটা শেষ হলো, আমরা পরের স্লাইডে যাই। জি স্যার। ওকে, আমরা 6 চলে যাব। তোমরা হোয়াটসঅ্যাপটা সবসময় আপগ্রেডেড রাখবা, বুঝছো? হোয়াটসঅ্যাপে তো আমরা নোটিশগুলো দেই, হোয়াটসঅ্যাপেও কিন্তু লিংকটা দেওয়া আছে, আমি সকালবেলায় দিয়েছি। কারণ এখন যেহেতু এমনি তো করোনাকালীন সময় বুঝতে পারছো, যার কারণে আমরা তো ক্লাসগুলোকে বাসায় বসেই কিন্তু কন্ট্রোল করতেছি। তোমাদের কিন্তু কোনো ক্লাস কিন্তু মিস হয় নাই। দেখো তোমরা কিন্তু বসে থাকতে হচ্ছে না, তোমরা যে ক্লাস শুরু করছো কলেজে ভর্তি হওয়ার পর একটা ক্লাসও কিন্তু মিস হয় নাই। আমরা কিন্তু কোনো না কোনো ভাবে যদি কোনো টিচার অসুস্থ থাকে তার পরিবর্তে অন্য টিচারকে দিয়ে বা অন্য জায়গায় লিংক দিয়ে জয়েন করানোর চেষ্টা করতেছি, যাতে তোমাদেরকে নষ্ট না হয়। এক মিউট করে নাও, কার জন্য শব্দ আসছে? মিউট করো একটু, আমি তো আর কিন্তু দেখতে পাচ্ছি না। মিউট করে নাও।
আমাকে আবার যাইতে হচ্ছে তোমাদের ওখানে, নাহলে তোমরা মিউট করে দেন আপনি একটু, হ্যাঁ অনেক আমি সাউন্ড। যে আমাকে তো স্লাইড থেকে আবার যেতে হয় বুঝছো, স্লাইড শোটা ক্যান্সেল করে আমাকে তো যেতে হয় ওখানে মিউট করতে যাইতে, সমস্যা তো ওখানে, আমাকে আবার ব্যাক করে যেতে হয়। তোমরা যদি নিজেরা একটু সচেতন থাকো তাহলে আমাকে এই যে আফসারা আক্তার মিম, হ্যাঁ নিজে মিউট, এতক্ষণে মিউট করছে দেখছো। দেখো দেখতে পাচ্ছ নাকি, দেখো স্লাইড দেখা যাচ্ছে কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা ওকে, তাহলে আমরা এবার এই যে 6 নম্বরে চলে আসবো। সহজ আছে, আমরা 6 এর গুলি করে তারপর আমরা 8 অলরেডি মনে করেছিলাম 2 ক্লাসেরই, আমরা তো ওই দিন 3 ক্লাস মিলে একসাথে ক্লাস করলাম। হ্যাঁ ওইদিন তো আমাদের করানো হয়েছিল 6 আর 8 10 ছয় ছিল, জি স্যার, 6-এর 1 আর 2 করাইছেন তো। করানো হয় না স্যার। আর 6 কি আমি পরে আবার করে তোমাদের 6 করানো হয়েছিল না? 5 এর জি একটি বাকি স্যার, ছিল। 6 করাইছেন। তাহলে তো তোমাদের একটু লস হয়ে গেল, ওদের জন্য একটু সুবিধা হয়ে গেল। তোমরা এখন নিজেরা করবা। স্যার আচ্ছা ওই তোমাদের দিন তো ক্লাসে ওরাও ছিল। ওরা ছিল? স্যার ওই দিন ক্লাসে এ সেকশন আর সি সেকশন আর ডি সেকশন তাহলে আমরা ছিল। সামনে যাই, তাহলে দাঁড়াও, তোমরা নিজেরা করতে পারো। আমি আমি আজকে যে অঙ্কগুলো করাবো এগুলো নিজেরাই পারবো, আমি তোমাদের দিয়ে করাবো। আমি ওদিক যাচ্ছি এখন, দাঁড়াও। তাহলে তো এরাও এগুলো পাইছে তাই না? জি স্যার। জি ঠিক আছে, তাহলে আমি পরে যাচ্ছি, যদিও আমার এখানে রেডি করা নাই, তোমরা নিজেরাই পারবা। আমি একটা অঙ্ক দেখাইছিলাম ওই দিন, বাসায় করতে বলছিলাম, আমি একটু হেল্প করলেই পারবা। দাঁড়াও, 8 8 হয়ে গেল। তারপর আমরা গেছিলাম আমরা কি 10-এর 1 করেছিলাম? জি স্যার। হ্যাঁ, এই 10-এর 1 করতে হলে এখানে 8টা অঙ্ক ছিল। 10-এর 1-এর পরে 10-এর 2, 10-এর 2, 10-এর 2 করেছি আমরা। না স্যার। হ্যাঁ, তাহলে এগুলো করতে বলছিলাম। 10-এর 2 এখন নিজেরা করো, আমি তোমাদের পুরোটা দেখাবো না, আমি শুধু প্রশ্নটা দেখাই দিচ্ছি। এরপর বই থেকে বাকি অঙ্কগুলা করবে তোমরা। কারণ আমি একটা অঙ্ক দেখালাম ওদিন, একই নিয়মের বাকি অঙ্কগুলা। এই যে 10-এর 2 এখন করো, দেখি। হ্যাঁ তোমরা খাতায় করো। তোমাদের তো বই আছে, আমি স্লাইডটা ক্লোজ করে দেই, তোমরা বই থেকে করে আমি দেখবো তোমাদের খাতা। আমরা ইয়াতে চলে যাই, স্ক্রিন শেয়ারটা ক্লোজ করে দিচ্ছি, তোমরা নিজেদের বই থেকে করো। আর একটু বলে দিলে ভালো হয় একটু। মানে এইখানে
প্রথমে কাজ হলো আমার, যারা নতুন জয়েন করেছো, cos ইনভার্স x, cos ইনভার্স x এর জন্য চিত্র আঁকবা। তো cos আমরা জানি ভূমি বাই অতিভুজ, cos এর জন্য আসবে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিতে হবে x, অতিভুজে হবে 1, ভূমিতে হবে x, অতিভুজে হবে 1। তারপরে তুমি লম্বটা বের করবে, তাহলে √1 - x²। এই যে আমরা দেখাচ্ছি, চিত্রটা মনে পড়ে চলে গেছে। দেখো আমাদের চিত্রগুলা, এই যে অ্যানিমেশন করা হয় না এগুলা ঠিক মতো, আমি তো আজকে আসলে এগুলি করাবো ভাবি নাই। এই যে দেখো আমি পুরোটাই নিয়ে আসছি একবারে। দেখো প্রথমটার জন্য চিত্র হলো cos ইনভার্স x হলো ভূমি বাই অতিভুজ, ভূমি হলো x, অতিভুজ হলো 1, তার লম্ব হবে √1 - x²। আচ্ছা, এটা মনে শেষ করা হয় না। আচ্ছা দাঁড়াও, দেখো এরপরে তাহলে আমরা যখন টেনে পাশে যেহেতু টেন আছে, এটাকে টেনে কনভার্ট করব। টেন হলো লম্ব বাই ভূমি, তাহলে √1 - x²/x। তাহলে tan ইনভার্স চলে গেল, এটা cot ইনভার্সের পাশে চলে আসলো। এটা আর cot হলো আমাদের কি ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হলো ভূমি বাই লম্ব, ভূমি হলো √1 - x², লম্ব হলো x। এই যে √1 - x², লম্ব হলো x। বুঝি নাই? কটের ক্ষেত্রে, কটের ক্ষেত্রে কি ভূমি বাই লম্ব না? সাইন হয়ে গেল কিভাবে? সেটাই দেখাচ্ছি। কটটাকে সাইন করলে আমরা ভূমি, তাহলে আমার কি কট হলো আমার ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হলো √1 + x², আর লম্ব হলো আমার x। তাহলে অতিভুজ কত হবে? এই দুটা স্কোয়ার করে যোগ করলে 1 হয়ে যাবে। এখানে যদি 1টা লেখা নাই, মানে আমি এটা তো আসলে তোমাদের আজকে করানোর কথা না, আমি রেডি করি নাই এখনো, বুঝছো? রেডি করতেছিলাম শুধু। আগের চিত্র থেকেই তো বোঝা যাচ্ছে যে এটা 1ই হবে, কারণ দুইটা তো লম্ব হ্যাঁ আর হ্যাঁ অতিভুজ। হ্যাঁ, 1 হবে, মানে আমি আনি নাই আর কি, আমি তো রেডি, মানে কমপ্লিট হয় নাই আমার। ও আছে আছে 1 আছে, দেখো এবার দেখো, তাহলে এই 1 চলে আসলো। এখন যদি আমরা সাইনে যাই, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ না? জি স্যার। লম্ব বাই, তাহলে লম্ব হলো x, জি স্যার। তাহলে x/1, বুঝতে পারছো? এখন সাইন চেঞ্জ চলে গেল, x হয়ে গেল। স্যার জি কিভাবে স্যার, সাইন বুঝতে হইলো পারছি। আরেকবার একটু বলেন। আমরা আমরা একটা ত্রিভুজের 3টা বাহু যদি জেনে যাই, আমার যেখানে খুশি সেখানেই যাইতে পারবো। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, যেটার প্রয়োজন সেটাই লিখতে পারবো। শুধু এখানকার জন্য যার জন্য যেটা প্রযোজ্য সেটা নিব। তা আমি যখন কটে ছিল, এই কটের চিত্র থেকে আমি কিন্তু 3টা পেয়েছি এখানে। পাওয়ার পরে কটের পাশে কিন্তু সাইন, তো যদি আমি কটের জায়গায় সাইন লিখতে পারি, তাহলে তো সাইন সাইন কাটা চলে যাবে আমাদের, মানে সাইন আর সাইন ভ্যানিশ হয়ে যায়, শুধু থিটাটা থাকে আমার। তাহলে আমরা যখন এই কটের চিত্র আঁকলাম, এই কটের জায়গায় যখন সাইন লিখলাম, এই চিত্র থেকে সাইন মানে আমার চলে আসছে লম্ব বাই অতিভুজ। তাহলে এই যে x/1 লিখলাম, আগেরটা রাখলাম না, কিন্তু কট ইনভার্স যেটা ছিল এটা নাই, এখন সাইন ইনভার্স x/এত, কটের জায়গায় সাইন লিখে ফেললাম। এই জন্য এর আগে যেরকম কজের জায়গায় ট্যান লিখছিলাম, কজ ইনভার্সের জন্য চিত্র এঁকে আমার প্রয়োজনে আমি ট্যান, প্রয়োজনে কট, প্রয়োজনে সেক, প্রয়োজনে কোসেক, প্রয়োজনে এরকম আমরা সাইন লিখতে পারতাম। তো আমার পাশে যেটা থাকবো, এটা যেরকম ট্যান ছিল, কজের জায়গায় ট্যান লিখছি, আর এখানে আমার সাইন আছে, কটের জায়গায় সাইন লিখছিলাম। সাইন কি এমনি ইচ্ছা হলে লেখা যায়? যখন সাইন লিখবো তখন তো আমার সম্পর্কটাও চেঞ্জ হয়ে যাবে। সাইনের যে সম্পর্ক আমার লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ দিলাম, আর কটের সম্পর্ক যেটা ছিল ওইটা এখানে ছিল। এবার কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন তো তোমরা পারবে। আমি 2টা অঙ্ক দেখালাম, 10-এর 1, 10-এর 2। এবার তোমাদের কাজ 10-এর 3 তোমরা নিজেরা করবা। আমার এখানে আছে কিনা আমি জানি না, আমার দেখতে হবে। 10-এর 3 নিজেরা করবা। দশের 3 আমার এখানে নাই, নাম্বারিং করা আছে শুধু, নাই, তোমরা নিজেরা করবা। 10-এর নাকি cos tan inverse x,
cot sin inverse x equal x আছে তো, এটা করা দেখা যাক দেখি। আছে, এটাও আছে, তোমরা নিজেরা করো, আমি এটা ইয়া করে দিচ্ছি, শুধু প্রশ্নটা এনে দিচ্ছি। কি করতেছ? করতে থাকো। এই দেখো হইতেছে কিনা। স্যার করা শেষ। করা শেষ? শেষ x আসছে। গুড, তাহলে আমারটার সাথে মিলাই নাও, দেখো x আসছে তো। জি স্যার। এই যে দেখো, এটাও ওই যে অ্যানিমেশন গুলি করা হয় নাই, আমরা শুধু রেডি করে রাখলাম আর কি, কারণ এটা তো আজকে করানোর কথা না। এই এই যে আর 4 নাম্বারটা, তারপর 4 নাম্বারটা করো, যাদের এটা হয়ে গেছে 4 নাম্বারটা করো। 4 নাম্বার করে আজকে শেষ করে দিব আমরা। আমরা কিন্তু নিয়ম সব শিখে ফেলছি, এখন কিছু অঙ্ক খালি প্র্যাকটিস করা, আর কিছুই নয়। তাহলে তোমরা বাসায় 4, 5, 6, 7 এই কয়েকটা করবা, বাসায় করে মিলাই ফেলবো। এরপরে ক্লাস আমরা 11 থেকে শুরু করব, আর সর্বোচ্চ 2টা ক্লাস লাগবে আমাদের, তাহলে অনুশীলনী শেষ হয়ে যাবে। স্যার এটাও x। 4 নাম্বার হয়ে গেছে, স্যার এটাও x আসছে। 4 নাম্বারে x। হ্যাঁ, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক, 4 পর্যন্তই থাক। আমরা পরের ক্লাসে তোমরা বাসায় করবা, আমরা কিন্তু 11 থেকে শুরু করবো এরপরে, বুঝছো? এই যে আমাদের আর নাই, আমাদের আমরা তোমাদের ইয়াটা নিয়ে নেই, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। তাহলে ওকে,
সবাই ভালো থেকো, আজকের পর্যন্ত এখানেই শেষ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।